হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আর এই দিন বিকালে আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু বাইরে যাচ্ছিলাম, তাই ভাবলাম কেননা একটা ছোট্ট করে ব্লগ বানাই ফেলে। আর এই যে আমি সাজুগুজু করে রেডি হয়েছি, আমি একজন সেলফ অবসেসড মানুষ। আমার নিজেকে সাজলে গুজলে নিজের কাছেই ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগে, বাট আমার নিজেকে তো ভালোই লাগে। এই জন্য আমি একটু ঢং ঢং করতেছিলাম, বাট অনেকক্ষণ ঢং করা হয়ে গেছে। আমার ফ্রেন্ডরা অলরেডি পৌঁছায় গেছে, আর এই ঢং করার ঠেলা আমি লেট হয়ে গেছিলাম, তাই আমি তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর আমি পৌঁছানোর পর আমরা প্রথমেই টিকিট কেটে নিয়েছিলাম, কারণ টিকিট না কাটলে পার্কের ভিতরে ঢুকতে দিবে না। এই জন্য আমরা অ্যাকচুয়ালি একটা পার্কে গেছিলাম। পার্কটা আমার বাসার পাশেই ছিল এবং আমি আমার ফ্রেন্ডদের সাজেস্ট করছিলাম যে তারা ঘোরার জন্য এখানে আসতে পারে, কারণ এই পার্কটা আমার অনেক বেশি পছন্দ। আমার আগের অনেক ব্লগেও দেখছেন, খুলনাতে আসলে ঘোরার জায়গা খুবই কম, ওই জন্য একই জায়গায় রিপিটেডলি যাইতে হয় আর গিয়ে তো যাই হোক, এরপরে আমরা নারী সুলভ আচরণ করা শুরু করলাম। এই যে হাজার হাজার ছবি ভিডিও এগুলা তোলা শুরু করলাম। তো পার্কের একটা কোনো বাদ যাবে না, এই ইন্টেনশন নিয়ে আমরা গেছিলাম। তো এখানে তো অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, এই অ্যাক্টিভিটিসগুলো যদিও বাচ্চাদের জন্য বাট বড়দের জন্য উন্মুক্ত। চাইলে যে কোনো বড় যারা আমাদের মতো পাগল তারা এইসব কাজ করতে পারে। সো আমিও এইসব কাজই করতেছিলাম আর কি। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে পাগলামি করার পরে আমাদের মনে হলো যে আমাদের একটু সামনে এগোনো দরকার, না হলে আশেপাশের লোকজন আসলে আমাদের পাগল মনে করবে। তো যাই হোক, এই পার্কের এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগছে। এটা মেবি নতুন বানাইছে, আগের বার এসে আমি দেখিনি। ব্যাংকটার মধ্যে অ্যাকচুয়ালি সাউন্ড বক্স টাইপ কিছু একটা ফিট করা ছিল এবং এই ব্যাংকটার মধ্যে থেকে গান বাজতেছিল, যেটা পুরো পার্কে বসে শোনা যাচ্ছিল আর কি। আমার তো খুবই ইন্টারেস্টিং লাগছে, বাট আমি বাইরে বেরোবার বৃষ্টি হবে না এটা কি হইতে পারে নাকি? আমি যখনই বাইরে বেরোবার প্ল্যান প্রোগ্রাম করি তখনই বৃষ্টি এসে হাজির। তো বৃষ্টি আসছিল দেখে আমরা বসেছিলাম, এর মধ্যে দেখে আমার বান্ধবী বাসা থেকে খাওয়া দাওয়া নিয়ে আসছে। সো আমাদের বসে থাকাটা বোরিং হয়নি, আমরা মোটামুটি টুকটাক পেট পূজা করে ফেলছিলাম, কারণ বসে থাকলে তো ভালো লাগে না, বৃষ্টির দিনে একটু টুকটাক খাওয়া দাওয়া করতে হয়। আমাদের অ্যাকচুয়ালি এখানে একটা রাইডে ওঠার প্ল্যান ছিল, তো আমরা অনেক চিন্তা করে ডিসাইড করলাম যে সবকিছুই মোটামুটি বাচ্চাদের জন্য আর এখানে বড়দের জন্য আছে। এই যে নৌকাতে উঠলে অনেকক্ষণ টাইম সময় কাটানো যাবে, এই জন্য আমরা নৌকাতে উঠছিলাম এবং ভালো লাগছিল। বাট নৌকাটা নিজেদের প্যাডেল দিয়ে চালাইতে হচ্ছিল, দিস ইজ এ স্যাড থিং বলা যায় আর কি। মানে কষ্ট হচ্ছিল খুবই। আমি এখানে যে অ্যাস্থেটিক ভিডিও করার চেষ্টা করতেছিলাম, বাট নৌকা চালাবো না, ভিডিও করবো, এই জন্য খুব একটা অ্যাস্থেটিক ভিডিও আসেনি। তো মোটামুটি আমরা সন্ধ্যা পর্যন্ত ওই লেকের মধ্যেই ছিলাম। তো সন্ধ্যার দিকে আমাদের খুব ইচ্ছা হলো, আবেগে মনে হলো যে আমরা একটু গান গাই। তো আমরা একটু গানেও গেয়েছিলাম। সেখানে গানের যা অবস্থা, এখানে আওয়াজ দিয়ে শোনালে হয়তো সবাই হেসে দিবে, এই জন্য শোনালাম না, সবাই একটু বেসুরাই গান গাইছি আর কি। বাট সবাই মিলে একসাথে গাইছি, এটাগুলো তো চলতেই পারে। এখান থেকে বেরোয় আমরা চিন্তা করছি যে আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো, কারণ বাইরে ঘুরতে গেলে যদি আমি একটু খাওয়া দাওয়া না করি, পেট পূজা না করি, তাহলে সেই ঘোরার কি কোনো মানে হয়? আমার কাছে তো কোনো মানে নাই বাবা। তো আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম, আমরা মিলে পিৎজা খেতে গেছিলাম, বাট সেটা দিতে আধা ঘন্টা দেরি হচ্ছিল। এই জন্য কি আর করবো, ওই যে বললাম মেয়ে মানুষ, তো সেই আধা ঘন্টার সদ্ব্যবহার করে ছবি ভিডিও তুলে ফেললাম। দেন ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের পিৎজাটা দিয়ে গেছিল। যেহেতু আমরা লং টাইম আমরা কেউই এমন কিছু খাওয়া দাওয়া করিনি, তার উপরে যে আমরা সবাই মানে পালা করে করে নৌকা চালাইছি, তার জন্য আমরা ওই টাইমে অনেক বেশি টায়ার্ড, এক্সস্টেড এবং ক্ষুধার্ত ছিলাম। তো মোটামুটি খেতে বসে গিয়েছি, খাবার পাওয়ার সাথে সাথে কোনো দিকে আর তাকাই নাই আর কি। তো এই সময় খেতে খেতে আমরা ডিসাইড করলাম যে আরে এই দিনটা এখনই শেষ হয়ে যাবে, এটা তো হইতে পারে না, তো আমাদের আরো একটা কিছু করতে হবে। তো ওখানে বসে আমরা ডিসাইড করি যে আমরা অ্যাকচুয়ালি একটু ফুচকা খাইতে যাবো, তাহলে আমাদের একটু সময় বেশি লাগবে এবং আমরা একটু সময় সাথে থাকতে পারবো। তো আমরা যাই চিন্তা করছি সেই কাজ করছি আর আমরা এরপরে নিউ মার্কেট চলে যাই ফুচকা খাওয়ার জন্য।